আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছেন আমার এই ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমি নিয়ে এসেছি রেডমি টার্বো 4 প্রো। আর এটা মনে করেন যে রেডমি টার্বো 4 এটা হচ্ছে চাইনিজ ভার্সন বা ভেরিয়েন্ট বলেন। আর এর যে গ্লোবাল বা ইন্ডিয়ান ভার্সন বলেন বা গ্লোবাল ভার্সন বলেন, ওটা নিয়ে মনে করেন যে আপনার সেম। হ্যাঁ, ওখানে আপনার নাম হচ্ছে পোকো F7, যেটা হচ্ছে ইন্ডিয়ান এবং গ্লোবাল ভার্সন বা ভেরিয়েন্ট। আর এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট, এটার নাম হচ্ছে রেডমি টার্বো 4 প্রো। তো এই রেডমি টার্বো 4 প্রো যা যা বিষয়বস্তু রয়েছে ঠিক সেম বিষয়বস্তু পোকো F7 রয়েছে। মানে ওই ফোন আর এই ফোন একদম সেম ফোন, কিন্তু নামটা ডিফারেন্ট, দ্যাটস ইট। ওকে, কী কারণে ওগুলো হচ্ছে ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট অ্যান্ড গ্লোবাল ভেরিয়েন্ট, দ্যাটস ইট। আর এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট। ওকে, এটা চাইনিজ ব্যক্তিদের জন্য বানানো হয়েছিল স্পেশালভাবে। ওকে, অন্য কোনো যে দেশ রয়েছে যেমন ইন্ডিয়া, বাংলাদেশ ও আদার্স যে কান্ট্রি রয়েছে তাদের জন্য না, এটা শুধুমাত্র চায়নায় যেসব জনগণ বসবাস করে সেই সব ব্যক্তিকে কেন্দ্র করে এটা বানানো হয়েছিল। তবে এটা আনঅফিসিয়াল। বাংলাদেশে এটা মনে করেন যে ব্যক্তিগণ যেসব সব অনাররা রয়েছে তারা চাইনিজ ফোনটাকে বাংলাদেশে নিয়ে এসেছে এবং সেল করতেছে। ঠিক আমি তাদের কাছ থেকে এই ফোনটা নিয়েছি, ওকে, পারচেস করেছি। তো এটার বর্তমান সময়ে অফিসিয়াল প্রাইস হচ্ছে 35,000 টাকা। ওকে, তো এই ফোনের মধ্যে কী কী রয়েছে আমি একটু বলে নিই। তো আগে আনবক্স করি। ওকে, তো আমরা এখানে যে বক্সটা, সত্যিকার অর্থে এই বক্সটা যে আমার এখানে একদম বিরক্ত লাগছে। মানে সত্যিকার অর্থে যেসব চাইনিজ ভেরিয়েন্টের ফোন রয়েছে সেই বক্সগুলো দেখতে না কীরকম, মনে করেন যে এরকম প্রত্যেকটা বক্সে শুধু এরকম, এখানে কালারটা এরকম থাকে, এরকম ডিজাইন থাকে, এখানে মডেল নাম থাকে, এখানে আর কি যদি পোকো হয় তাহলে পোকো থাকে, তাহলে যদি রেডমি হয় রেডমি থাকে, দ্যাটস ইট। এই চাইনিজ ভেরিয়েন্টের ফোনের এই ব্যাক ইয়েটা বক্সটা আমার একদম ভাই সুন্দর লাগে না, বিরক্ত লাগে। তবে ফোনটা কিন্তু ভালো। ওকে, যার প্রেক্ষাপটে আমি নিয়েছি। তো যাই হোক আমি এই রে, ওকে, তো প্রথমে রয়েছে আপনার হচ্ছে এটা কি পিন রিজেক্টর এবং একটা মেমো। এটা আপনাকে পরে জেনে নিতে হবে যে ফোনের কোথায় কী করতে হবে। তো যেটা আমার আর খুব বেশি একটা কাজে লাগবে না। এর সাথে আর কি সিম রিজেক্টর পিন রয়েছে। ওকে, গেল। এর পরবর্তী রয়েছে এটা কি, এটা হচ্ছে কাভার কাভার। ওকে, এই কাভার। তো এই যে কাভারটা হচ্ছে ব্ল্যাক। তো আমি আগে ব্ল্যাক কালার হওয়ার কারণে আমি ফোনটা নিয়েছি হোয়াইট কালার। এটা একটু পরে আপনি আপনাদেরকে বিস্তারিত বলতেছি, দ্যাটস ইট। ওকে, তো এদিকে গেল। তো এরপরে হচ্ছে আপনার হচ্ছে চার্জার। ওকে, এটা হচ্ছে 90 ওয়াটের চার্জার। দেখা যায় নাকি? তো বুঝলি ভাই, কোনোভাবে দেখা যাইতেছে না অতিরিক্ত আলোর কারণে যে লেখা রয়েছে 90 ওয়াট, এটা আর কি বোঝা যাইতেছে না। যাই হোক, এটা হচ্ছে 90 ওয়াটের একটা ফ্রেশ চার্জার। এই চার্জারের প্রাইস নিম্নপক্ষে 3 থেকে 4 হাজার টাকা। ওকে, এটা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক। আমি কিন্তু যে দোকান থেকে নিয়েছি সেই দোকানে একটা ফোন আমার কাছে প্রথমে নিয়ে এসেছিলো। আমি বলেছি ভাই এটা ফ্যাক্টরি সেল না, এটা আপনারা নিজেরাই সেল করেছেন। তখন উনি বলছেন যে হ্যাঁ ভাই তুমি সঠিক বলেছো। উনি একটা কথা বলেনি, উনি বলে যে ঠিক আছে, এটা রেখে দিয়েছে। পরবর্তীতে আরেকটা আমাকে দেখাইছে, এই লোকটা খুব ভালো। এটা হচ্ছে আমি যে দোকানে নিয়েছি, এখানে এটা কোনো প্রকার স্পন্সর ভিডিও না, আমি নিয়েছি ডেটস আমি আপনাদেরকে সেটা উল্লেখ করতেছি। সেটা হচ্ছে যমুনা যমুনা থুকু বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বেস নাম্বার 1 অ্যান্ড শপ নাম্বার 15 নাম্বারে খান ব্লগস নামে যে ব্যক্তি রয়েছে ওখান থেকে নিয়েছি। তো ওনার ভিডিও আমি রেগুলার ইউটিউবে দেখি। ওনার ভিডিওগুলো খুব ভালো সুন্দর করে আনবক্স করে যায়, কাস্টমার কিনে তার ভিডিও শ্যুট করে বিভিন্ন আলোচনা করে ফোনটা দিয়ে দেয়। ওকে, যে পারচেস করতে এসেছি তাকে, যার প্রেক্ষাপটে ওই ব্যক্তিকে আমার খুব ভালো লাগছে, যার কারণে আমি ওনার কাছ থেকে এই ফোনটা নিয়েছি। তো এটা হচ্ছে 90 ওয়াটের চার্জার আর এটা হচ্ছে কেবল। ওকে, তো অন্যান্য ফোনের চার্জার পাওয়া যায় না, আর এখানে এরা দিয়েছে 90 ওয়াটের চার্জার, যার চার্জ হতে সব থেকে মনে করলে আপনার অ্যাভারেজে 1 ঘন্টা লাগতে পারে আমার কাছে মনে হয়েছে। ওকে, এটা আমি একটা সাইডে রাখলাম। এরপরে রয়েছে কি এই ফোনটা। ওকে, এই যে ফোন মালে এখন, ওরে বাবা রে বাবা, আরে বাবা রে, এই ফোনের দাম বর্তমান অফিসিয়াল না, বর্তমান আর কি মার্কেটের প্রাইস এর 35,000 টাকা। ওকে, 35,000 টাকা। ওকে, এই ফোনটা। তো এই ফোনটা আমি নিয়েছি হোয়াইট কালার, দেখতে পাচ্ছেন একদম সাদা চকচকা ফকফকা ঢকঢকা নকনকা টকটকা। তো এটা আমার সাদা কালার নেওয়ার কি রেজাল্ট, আমাকে আমার ফ্রেন্ড যে আমার সাথে গিয়েছিল সে বলেছিল তুমি এটা ব্ল্যাক কালার নাও, ব্ল্যাক কালারটা অনেক সুন্দর। ওকে ভাই, আমি যদি এটা যে ব্ল্যাক কালার নেই তাহলে ব্ল্যাক কালার আর এর কাভার যে রয়েছে এই কাভারটাও ব্ল্যাক কালার, তো ব্ল্যাকের সাথে ব্ল্যাক লাগাই দিলে একদম ব্ল্যাকই হয়ে গেল, তাহলে আমার লাভ কী? তো আমার এই ফোনটা একটা সাদা কালার এখন আমার কাছে রয়েছে, এটা আমি যখন ইউজ করবো সাদা একটা ডিফারেন্ট দেখাবে।
আবার যখন ব্যাক কাভারটা লাগাবো তখন মনে করেন যে কালারটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেলাম, তখন মনে করেন ডিফারেন্ট কালার দেখাচ্ছে। এর মানে আমার কাছে দুইটা কালার থাকতেছে, একটু মনে করেন যে একটা বোরিং লাগলে পরে আর একটা ইউজ করতে পারবো। ওকে, তো এটা অনেকটা ভালো, যার প্রেক্ষাপটে আমি হোয়াইট কালারটা নিয়েছি। আর এখানে যে ব্ল্যাক কালার যে পাওয়া যায় সেটাও কিন্তু এই যে কাভারের কালারটা আর ওই কালার ব্ল্যাক কালারটা একদম সেম টু সেম, কোনো ডিফারেন্ট নেই। তো আমি ওইটা নিব বোকার মতো কেন, তার মানে আমি হোয়াইটটা নিই, তাহলে আমি এরকমভাবে আর কি ইউজ করতে পারবো। তো এই ফোনের মধ্যে কি রয়েছে জানেন, এই ফোনের মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন Gen 4 এর প্রসেসর। বাবারে বাবা, এটা নতুন প্রসেসর শাওমির এখন পর্যন্ত যতগুলো ফোন মার্কেটে রিলিজ করেছে তার থেকে সব থেকে বেটার মনে করেন যে প্রসেসর এটাকে বলে হয়েছে, মানে প্রথম এই ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে 8s Gen 4। ওকে, স্ন্যাপড্রাগন 8s Gen 4টা এই ফোনে প্রথম ব্যবহার করা হয়েছে। আর এর সাথে রয়েছে 7550 মেগাহার্জের ব্যাটারি। বাবারে বাবা, 7550 মেগাহার্জের ব্যাটারি রয়েছে এটার মধ্যে। আর আমি এইটার যে 7550 মেগাহার্জ ব্যাটারি রয়েছে, এই ব্যাটারির জন্য আমি মনে করি সব থেকে বেশি ইন্টারেস্ট মনে করি যে আমার আগ্রহ জন্মেছে এই ফোনটা নেওয়ার জন্য। 50 বা 7550 মেগাহার্জ ব্যাটারি, চিন্তা করা যায়। আর এর যে বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু, এটা ডিসপ্লেটা হচ্ছে ফ্ল্যাট। ওকে, এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, আর এর কিন্তু 68 বিলিয়ন কালার রয়েছে। আর এর হচ্ছে ডিসপ্লে রিফ্রেশ রেট 120 রিফ্রেশ হার্স। ওকে, ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্স, হ্যাঁ, বা হচ্ছে এফপিএসও এটাকে অনেকেই বলে থাকে। যাই হোক, তো আর এর যে ইয়া রয়েছে ব্যাগটা রয়েছে, ব্যাগটা এটা কি, এটা প্লাস্টিক। ওকে, মানে প্লাস্টিক হলেও এটা এমনভাবে মানে কাজ করেছে দেখেন, একদম মনে করেন যে হাতের মধ্যে এটা স্পর্শ করতে খুব মজা লাগে। আর একদম সত্যি খুব ভালো লাগে। ওকে, মনে হয় যে কী না কি হাতাইটাছি। তো এর যে মেন ক্যামেরা রয়েছে, এই মেন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর এটা মনে হয় 5 মেগাপিক্সেল কি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ওকে, টেলিফোটো জুম লেন্স। ওকে, আর সামনে হচ্ছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট। ওকে, আন্ডার ডিসপ্লে। হ্যাঁ, দেখেন আমি দিচ্ছি, পরে বাবার একটা একদম চাটাচাট, একবার দেওয়ার দেরি কিন্তু ঘুরতে দেরি নেই। এই যে আপনাদের এই যে দিকে টাকা ইয়ে করতেছি, তো এই জন্য এমন হচ্ছে। যদি আমি সঠিক জায়গায় এভাবে হাত দিই তাহলে সেকেন্ডের মধ্যে আর কি লক আনলক হয়ে যায়। ওকে, আর যে ডিসপ্লের যে ইয়ে রয়েছে HDR10+ সাপোর্ট, এই ডিসপ্লেটা HDR10+ সাপোর্ট হওয়ার কারণে এটার যে ইয়ে রয়েছে আপনার ইউটিউবে বলেন বা হচ্ছে নেটফ্লিক্স, বিশেষ করে HDR10+, যার প্রেক্ষাপটে এটা আপনার ইয়ে হবে, সুন্দরভাবে ভিডিও কোয়ালিটি আরও ভালো বেটার আর কি অনুভব করা যাবে। ওকে, আর এর রয়েছে IP68 অ্যান্ড 69 রেটিং। বাবারে বাবা, যেগুলো বর্তমান ফোন আসতেছে বাজারে 64 65 রেটিং দিচ্ছে, ওগুলো পানির মতো চুবালে কিছু হয় না। আর এটা রয়েছে 68 ও 69, তার মানে যে মানে সম্ভবত সাগরে ডুবালেও কিছু হওয়ার সম্ভাবনা নাই এই ফোনের। তো এই ফোনটা আমি নিয়েছি, এই ফোনটা আমি এখন ইউজ করে আপনাদের যা যাবতীয় বিষয়বস্তু রয়েছে সমস্ত কিছু আমি আপনাদেরকে তুলে ধরবো আর কি, পরবর্তীতে ডিটেলসে রিভিউ দিব। তো আপনারা যারা জানতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যারা আর কি ভিডিওটা দেখতেছে এতক্ষণ পর্যন্ত তারা লাইক দেন, কমেন্ট করে আপনার এই ফোন বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও লাইক দিন, সাথে আপনার ভিডিওর সাথে কমেন্ট, বাই।